আসসালামু আলাইকুম এভরিওয়ান। দেখেন আজকে নিয়ে এসেছি আইরি মাছ, বিশাল সাইজের আইরি মাছ। হ্যাঁ, দেখেন অনেক বড় সাইজের একটা আইরি মাছ নিয়ে এসেছি। দেখছেন, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। এটা পাক হবে। এই যে অনেক বিগ বিগ বস, মানে বিগ সাইজের এক আলু, বিগ বস কদু, মানে যেটাকে বলে লাউ। এখানে আছে টমেটো। হুম, তো আপনারা দেখতে থাকেন। সব কেটে ছিঁড়ে আপনাদেরকে দেখাইতেছি পাক শাক করে কীরকম সাইজ হয়। এই যে দেখেন আমার কাটাকুটি শেষ। হ্যাঁ, এখানে কদু, টমেটো প্লাস আলু। হুম, এখানে দুইটা কমলা আছে। এখন মাছ কাটার পালা। মাছ কাইটা কুইটা সাইজ করতেছি, তারপর আবার নিয়ে আসতেছি আপনাদেরকে দেখাইতে। ইনশাল্লাহ দেখতে থাকেন। এই যে দেখেন আমি মাছটার পেটা পোটা সব ক্লিয়ার করে ফেলছি। এখানে ভুড়ি টুড়ি যা সব ফেলাই দিছি মাছের। আর মাছটাকে একবারে পরিষ্কার করে, মাছটা অনেক ওয়েট, দেখেন আমার হাতের রক টক খারিয়ে গেছে। একবারে এটার একবারে গৈসা মাজা একবারে ক্লিন করে লাইছি। দেখছেন একবারে সাদা সাদা হয়ে গেছে। এখন এটা কাটাকুটি চলবে, দেখতে থাকেন। মাশাআল্লাহ, দেখেন মাছের কাটাকুটি শেষ হয়ে গেছে। দেখছেন কত সুন্দর সাইজ হয়েছে, অনেক সুন্দর সাইজ হয়েছে মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। এখন এটারে ফ্রাই করবো আমি। ফ্রাই করার পরে ইনশাল্লাহ পাক শাক শুরু হবে। আগে ফ্রাই করতে হবে। আমার কাটাকুটি শেষ। এখন মাছটাকে ধুয়ে সুন্দর করে হলুদ মরিচ দিয়ে সুন্দর করে ভাজি করবো। ভাজি করে তারপর পাক করতে যেতেছি। আপনারা দেখতে থাকুন। এই যে দেখেন এখন মাছ লবণ দিয়ে সুন্দর মতন ম্যাক্সিমাম এই 2-3 বার লবণ দিয়ে পরিষ্কার করছি। একবারে মাছটা সাদা হয়ে গেছে। হ্যাঁ, টোয়া শেষ। এখানে আমি এখন পানিটা সেঁকে নিচ্ছি। পানিটা সেকার পরে হলুদ মরিচ দিয়ে তারপর পাকের ব্যবস্থা করতেছি। আর এখানে চলছে পেঁয়াজ রসুন মরিচ। হ্যাঁ, ভুনা চলছে। ভুনার পরে তারপর কদু আলু টমেটো সব দিতেছি, দেখতে থাকুন। মাশাল্লাহ চলছে আর মাছ ভাজি। আর এখানে সব সবজি দিয়ে দিছি। হ্যাঁ, এখানে সবজি চলতেছে। আর এখানে মাছ ভাজি পাঁচ হয়ে গেছে। মাত্র দিলাম। এটা আস্তে আস্তে হবে। মাছ আমাদের চলতেছে, দেখছেন কত সুন্দর হয়েছে মাছগুলো। ওয়াও, জাস্ট ওয়াও। দেখেন আমার তরকারিটা হয়ে গেছে। এখন আমি ধনিয়া দিয়ে দিছি। হ্যাঁ, মোটামুটি কিছুক্ষণের ভিতরে আমি নামাই ফেলবো। সেন কত সুন্দর সে তরকারিটা, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। দেখতে থাকেন খাবার পর্যন্ত ইনশাল্লাহ। এই যে ভাইরা ভাত নিয়ে বসে পড়ছি। এই যে দেখেন আমি আবার প্রতিদিন রাত্রে ভাতের সাথে পেঁয়াজ আর রসুন না খাইলে ভালো লাগে না। এই যে দেখেন তরকারিটা, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। দেখছেন কত সুন্দর হয়েছে তরকারিটা, কালারটা দেখছেন কত সুন্দর হয়েছে। এই যে মাছের পিসগুলা, এই যে মাছের পিসগুলা সেন ধনিয়া পাতা লেগে দিয়েছে। এখন খাইয়া মনে করে বলতেছি যে আসলে কীরকম লাগে। প্রথমে আমি মাছের লেজটা নিই, লেজ খুব প্রিয় তো। এই যে লেজ নিয়ে নিলাম। আর প্রবাসী মধ্যে আমি একা, আমার রুমে আমি একা, আমি একা থাকি, একাই খাই, একাই ভাগ করি, সব একাই। মাছ অনেকটা ভেঙে গেছে, মাথাটা একবার খুঁয়ে গেছে, দেখছেন। মাথাটা নিয়ে নিলাম। একবারে ধোঁয়া উঠতেছে। আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি আবার খুব লাউ খাইতো। তো আমার কাছে খুব লাউ প্রিয়। তো দেখেন খাই খাবার পরে বলি অনুভূতিটা কী, কীরকম টেস্ট হয়েছে। এই যে আমার খাবার, এই যে দেখছেন মাছ দেখা যাইতেছে। হ্যাঁ, এখন খাইয়া বলি কীরকম হয়েছে।
এই যে দেখেন মাছ, দেখছেন মাছের কালার। বিসমিল্লাহ, বিসমিল্লাহ, বিসমিল্লাহ রহমান রহিম, বিসমিল্লাহ। ও খুবই টেস্টি হয়েছে, খুবই টেস্টি হয়েছে। একটু ভাত নিয়ে খাই। বিসমিল্লাহ। ওকে, টাটা। আবার কোনো সময় অন্য কোনো ভিডিওতে আবার নিয়ে আসবো আপনাদেরকে দেখানোর জন্য। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।